বাবা মা আর আমি হলাম একটা সুখী পরিবার। এটা কি করলো? বাবাকে গুড বাই বলে দাও। আমি হলাম তোমার নতুন বাবা। ঠিক জায়গা মতন গেছে। কি? আমার পুতুল! আমি জিতে গেছি। সৎ বাবা ভার্সেস পরিবার। স্কোর 1-0। তুমি আমার পুতুলটা ভেঙে দিলে। উপস, আমি দুঃখিত বাচ্চা। এই নাও তোমার নতুন পুতুল। আমি আমার সৎ বাবাকে একদম পছন্দ করি না। আমার বড় স্বপ্নটা প্রায় সত্যি হতে চলেছে। আমি প্রায় সেভিং করে ফেলেছি। ধৈর্য ধরো পিক আপ ট্রাক। আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিছু একটা শুনতে পাচ্ছি। ও, এই তো এখানে। আমি অবশেষে গুপ্তধন পেয়ে গেছি। আমি মিলিয়নিয়ার হয়ে যাব। আমার স্বপ্নটা সত্যি হবে। তাড়াতাড়ি করি। এখানে কি আছে? আমার গুপ্তধন কোথায়? খালি? বিশ্বাসই হচ্ছে না। এই বিছানাটা নিশ্চয়ই 2টো লেয়ার আছে। আমি এটা শেষ দেখে ছাড়বো। কি? একটা পিগি ব্যাংক? তাহলে শুধু এটাই ছিল? দুঃখিত বাচ্চা, আমি টার্মিটদের সাথে লড়াই করছিলাম আর ওরা তোমার বিছানা খেয়ে নেয়। ইয়ে, বেল বাজছে। ঠিক সময়ে এসেছে। এটাকে ও ফিরে এসেছে। হাই, আমি এখানে দেখতে এসেছি আমার মেয়েকে। ও, হেডফোন। তুমি নাকি কিছু বললে? এই নাও। ধন্যবাদ। প্রিয়, এটা ভয়ঙ্কর। তোমার বিছানার এটা কি অবস্থা? কেঁদো না বাবা। তুমি নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। তুমি খুব ভালো। ও, খুব ভালো। আমার কাছে একটা উপায় আছে। এটা দেখো। এই না, আমি তোমার জন্য বাঙ্ক বেড বানাবো। তোমার এটা কেমন লাগছে? বাবা, না, আমি এই বেডে থাকার মতো এত ছোট নই। আমি এখন বড় হয়ে গেছি। আমি এটাই চাই। দেখো, তুমি কি নিশ্চিত? প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে বেবি, বাবা তোমার জন্য এই বিছানাটা বানিয়ে দেবে। এটা একটা বড় ম্যাগনেট। ঠিক এটাই আমার দরকার ছিল। উড মোডে পাল্টেনি। হয়ে গেছে। দারুণ। সব বোর্ডগুলো তৈরি হয়ে গেছে। এবার চলো বিছানাটা বানাই। বাচ্চাদের খেলা। নিজেদের হাতগুলো দেখো। আমি সবসময় একজন ম্যাজিশিয়ান হতে চাইতাম। ফিউ, অনেক হয়েছে। এখন এটা পরিষ্কার হয়ে গেছে। চলো জায়গাটা খালি করি। শুধু বাড়তি জিনিসগুলো সরিয়ে ফেলো। একটা ফাইনাল টাচ। দারুণ। সুপার ড্যাড বিছানা বানানোর জন্য তৈরি। ওয়াও, কতগুলো বোর্ড। আচ্ছা, আমরা বোর্ডগুলো কেটে কাজটা শুরু করি। ফিউ, শাবাশ। চলো দেখি। সত্যি এইটুকুই কেটেছে? আমার কনস্ট্রাকশন টেকনোলজিটা পাল্টাতে হবে। বাবার কাছে আগে থেকেই একটা অস্ত্র আছে। অনেক হয়েছে। সব বোর্ডগুলোকে একসাথে কেটে নিয়েছি।
আমিও একজন প্রো। একটা ক্যারাটে ওয়েফেল। আউচ! এটার জন্য তোমায় পস্তাতে হবে, ওয়েফেল এনিমি। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব। আর এখন একসাথে ফ্রেমটাকে জুড়ে দেব। হেই, আমার স্ক্রুড্রাইভারটা কোথায়? ঠিক আছে, চলো পুরনো পদ্ধতি করি। পুরনো হ্যান্ডক্রাফটিংই ভালো। ফিউ, এটা কঠিন। এবার আমার দারুণ আবিষ্কারটা পরীক্ষা করার সময় এসে গেছে। গ্রিলড হয়ে যাও সসেজ। আমি রোটেসারি স্ক্রুটা আবিষ্কার করেছি। ফ্রেমটা তৈরি হয়ে গেছে। আমার হাতের মশলা বেড়ে গেছে। আরেকটা হাতের কি হবে? এবার চলো কোটিংটা করে নি। আসল ব্যাপার হলো সবকিছু ঠিকভাবে কেটে নেওয়া আর পলিশ করে নেওয়া। পিকআপ ট্রাকটা চাকা লাগবে, জায়গা মতো লাগিয়ে দিই। আচ্ছা, চলো এবার রং করা যাক। মিলার পছন্দের রং কি? এটা? ও, এটা ঠিক আছে, গোলাপি। চাকার কি রং হবে? এগুলো খুবই ফ্যাকাশে লাগছে। আমি জানি, চাকাগুলো হলুদ হবে নাকি সবুজ? না, হলুদটাই বেশি ভালো লাগছে। গাড়ির ভিতরটা নরম হওয়া উচিত। এখানে একটা ব্ল্যাঙ্কেট লাগিয়ে দিই। আর দরজাতেও আর মেঝেতেও লাগিয়ে দিই। কি নরম ট্রাক! এটাই সবচেয়ে নরম জিনিস। এবার চলো কাউচটা নিয়ে আসি। মনে হচ্ছে আমি ভুল মাপের এনেছি। দাঁড়াও, আমি একটা ডিজিটাল লাইফ হ্যাক জানি। একটা কাউচের ছবি তুলে নি। এখন বাদিকে টেনে আনি। এটা কাজ করেছে। খুব আরামদায়ক, কিন্তু কিছু একটা বাদ যাচ্ছে। আমাদের একটা স্টিয়ারিং হুইল দরকার আর একটা ড্যাশবোর্ড। যতই হোক, এটা একটা পিকআপ ট্রাক, কোনো বসার ঘর নয়। পিছনে দেখার আয়নার ব্যাপারে ভুলে গেলে হবে না। সবাই পিছনের এই গোলাপি ভাইবটা দেখতে পারবে। এটা ঠিক না। আমি আরেকটা জানলার কথা কিভাবে ভুলে গেলাম? আমি জানি কি আমায় সাহায্য করতে পারে। এই মিশনটা ডেডপুলের জন্য ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আরেকটা জরুরি আইটেম হলো হলুদ বাম্পার। এই যে বাকি জিনিসগুলো লাগিয়ে নিলাম। একটা ছোট পেগাসাস। আমার রাজকুমারীর পিকআপ ট্রাকের জন্য একটা সুন্দর মাস্কট। পিছনে একটা চাকা লাগিয়ে দিই। অসাধারণ। এবার চলো পিকআপ ট্রাকের সবচেয়ে নরম বিছানাটা লাগিয়ে দিই। কি? আমি বেশি ঘুমিয়ে ফেলেছি। আমার সময় শেষের পথে। চলো যাই। এটা নিরাপদ নয়। আমাদের একটা নতুন সিঁড়ি লাগবে। হয়ে গেছে। আরো সুন্দর খেলনা রেখে দিই। সবকিছু রং করে নি। এখন মালিকের ছবি লাগিয়ে দিই। ফিউ, আমার তো মনে হচ্ছে হয়ে গেছে। মিলা? হ্যাঁ বাবা, ওয়াও! এই পিকআপ ট্রাকটা কি আমার জন্য? এই নাও রাজকুমারী। এটা পৃথিবীর সবচেয়ে ভালো বিছানা। ও, এত খুশি দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি কি গাড়ি চালাতে চাও?
চলো বাবা, তাড়াতাড়ি। আমি তোমার সুন্দর ট্রাকটাকে নষ্ট করে দেব। এক্সেলারেশন মোডটা চালু করি। আমি আর কখনো তোমাদের বিরক্ত করব না। পিকআপ ট্রাকের আমাদের মুভি থিয়েটারটা তোমার ভালো লেগেছে? এই বক্সের পপকর্নটা আমার আরো বেশি পছন্দ হয়েছে। আমার কাছে তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, তোমার স্বপ্নের খেলনা ট্রাক। ধন্যবাদ বাবা, তুমিই সেরা। এই আরভিটা আমার প্রিয় খেলনা। আমার পুতুলরা এতে থাকতে ভালোবাসে। মিলা, তুমি কি জানো আমার আরেকটা রোলার ব্লেড কোথায়? আমি সব জায়গায় খুঁজেছি। কে এসেছে? হ্যালো, আমি কি ভিতরে আসতে পারি? টাটা। না, আরে দাঁড়াও, আজ 25 তারিখ, বাবা মেয়ের দেখা করার দিন। ঠিক বলেছ, আজ 25 তারিখ। ঠিক আছে, ভিতরে এসো। মিলা, তোমার বাবা এসেছে। হ্যালো, আমি তোমাকে খুব মিস করেছি আমার প্রিয় মেয়ে। চলো রান্নাঘরে যাই। আমি আরেকটা রোলার ব্লেড কোথায় পাবো? ও, আরভি, এটারও চাকা আছে। একদম ঠিকঠাক, ভালো মতো ফিট হয়েছে। চলো যাওয়া যাক। আউচ! ওখানে কি হয়েছে? কেউ কি পড়ে গেছে? চলো দেখে আসি। ও না, এটা তো দুঃস্বপ্নের মতো। বেব, তোমার কি ব্যথা লেগেছে? ও না, আমার প্রিয় আরভি। বেবি, কেঁদো না। এই নতুন আরভিটা চাই। ওহো, হ্যাঁ বাবা, তুমি যেটা চাও আমি সেটাই তোমাকে কিনে দেবো। হয়তো না, আমার কাছে মাত্র 20 বাক্স আছে। ও, একটা পুরনো আরভি বিক্রি আছে। আমার জন্য এটাই ঠিক আছে, আমি এটা কিনবো। আচ্ছা, এটা এখানে একদম ছবির মতোই। ও, এত নোংরা। ঠিক আছে, আমি এটা পরিষ্কার করতে পারি। গাড়িটা খুবই নোংরা। ঠিক আছে, এই দরজাটা ঠিক করা যাবে। কি? ওয়াও, আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কাজ করতে হবে। ঠিক আছে, আমি সব ঠিক করতে পারি। কাজ শুরু করো ম্যাক্স, তুমি এটা করতে পারবে। প্রথমে আমি এই সমস্ত নোংরাগুলো তুলে নেব। এইভাবে, আর কোনো নোংরা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাক্স একটা ট্রেলারকে সাজানোর কাজ করছে। এই দরজাটা আর দেওয়ালটা তোমাদের আর কোনো কাজে লাগবে না। আমি ওর পরিশ্রমকে নষ্ট করে দেব। এখানে সব আবর্জনা নিয়ে আসো। হা 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 হা। ওকিডকি। কি? এখানে আবার এত নোংরা আসলো কি করে? এটা কে করলো? মাফ করবে, আমি চলে যাচ্ছি। ও না, এটাই শেষ ব্যাগটা। কি? মাকড়সার জাল এতগুলো? আচ্ছা, আমি একটা ভালো পরিষ্কার করার হ্যাক জানি। বাই বাই জাল। খুব ভালো, আমি সবগুলো পেয়ে গেছি। কটন ক্যান্ডি সব থেকে ভালো। কি? এটা তো কটন ক্যান্ডি নয়। চলো সামনের অংশটা আবার নতুন করে বানাই। ও হ্যাঁ, এটা দিয়ে কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। খুব
খুব ভালো। এখন জানালার জন্য একটা জায়গা বেছে নিতে হবে। অসাধারণ, কিন্তু এবার জানলাগুলো কাটতে আমার করার দরকার। মনে হচ্ছে সুপারম্যান সাহায্য করতে পারে। একটা জানলা, আর আরেকটা। খুব সুন্দর। আমার ফ্যানদের জন্য একটা ছোট ফটোশুট। সবসময় তোমাদের পাশে আছি। অনেক হয়েছে, যেতে হবে। বন্ধুরা, ওটা কি ছিল? আরে বন্ধুরা, তোমরা দেখেছো এটা কে করেছে? তোমাদের উত্তর নিচে কমেন্টে জানাও। ধন্যবাদ। এবার আমাকে বিমগুলো সামনে আটকাতে হবে। আরেকটা হাত হলে খারাপ হবে না। ঠিক আছে। ওয়াও, এবার আর্মিটা রং করার পালা। নীল আর সাদা, কিন্তু কিছু একটা মিসিং। ঠিক, মিলা গোলাপি পছন্দ করে। তুমি কিভাবে গোলাপি রং তৈরি করবে? সাদার সাথে লাল মিশিয়ে। আমি একজন আর্টিস্ট। এইভাবে গোলাপি স্ট্রাইপ গুলো করব। ফিউ, মিলার নতুন আরবিটা পছন্দ হবে। একটা ব্রাশ না, মিলার প্রিয় পুতুল। ও হ্যাঁ, ঠিক আছে, চলো রংটা করতে থাকি। ও না, মিলার পুতুল। আমি এটা কি করলাম? আমার মেয়ে কষ্ট পাবে কারণ আমি তার প্রিয় পুতুলটা নষ্ট করে দিয়েছি। না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। বসো মিস ডল। ম্যাক্সের ফ্যান্সি হেয়ার সেলুনে স্বাগত। ওহো, সাবাস। মিলার ওর পুতুলের নতুন স্টাইলটা ভালো লাগবে। আরবির বাইরের দিকটা দারুণ লাগছে, কিন্তু ভেতরেরটা খুবই বাজে লাগছে। আমি কিভাবে পুরোটা তাড়াতাড়ি রং করব? ও, আমার মাথায় যে আইডিয়াটা এসেছে সেটা হলো বোম। এক বালতি রং আর ডাইনামাইট। আগুন লাগাও, ভেতরে রেখে দাও, আর এখনই লুকাও। ট্রেলার বানানো কেমন চলছে? ও না, আমার আসার সময়টা খুব খারাপ ছিল। ওহো, ডাইনামাইট খুব ভালো কাজ করেছে। পেইন্টটা অসাধারণ হয়েছে। বন্ধুরা, বাড়িতে এটা করার চেষ্টা করবে না। আমার এখনো অনেক কাজ বাকি আছে। একটা গোলাপি ফ্লাফি রাগ আর কিছু নরম বালিশ রাখবো। কিছু কি মিসিং? অবশ্যই, একটা গোলাপি দরজা। আমি এটাকে তাড়াতাড়ি আটকে দেবো। দরজা তৈরি হয়ে গেছে। আউচ, আমার পা। পর্দা লাগানোর রডটা আটকে দিই, আর ফ্রেমগুলো কিছু ফুল রেখে দিই, আর হালকা পর্দা। কি সুন্দর দেখতে জানলা। আরবির চারপাশে একটা সাদা ফেন্স লাগাবো। প্রায় হয়ে গেছে। আরে, বাইরের যাওয়ার রাস্তাটা অন্যদিকে। আমি পাথর দিয়ে একটা সুন্দর রাস্তা পথ বানাবো। এইভাবে। প্যাটিও চেয়ার্স, একদম ঠিক আছে। আর তার সাথে ম্যাচ করে একটা সুন্দর ছোট পিকনিক টেবিল। কি বাকি আছে? আমি জানি, একটা রুফটপ পুল। এটাতে উঠবে কিভাবে? ঠিক, একদিকে একটা মই, আর অন্যদিকে স্লাইড লাগাবো।
ও মিলার এটা ভালো লাগবে। আর কি, এখানে লাইট লাগানো দরকার। ও লাইট বাল্ব, আমাকে ছেড়ে দাও। এই তো হয়ে গেছে। এই ভাইবটা দারুণ। মিলার প্রিয় খেলনাগুলো আরবিতে থাকবে। আরে বারবি, তুমি কি দরজাটা খুলবে? ধন্যবাদ। সব হয়ে গেছে, আমি আমার মেয়েকে ডাকতে পারি। মিলা, সুইটি, এই আরবিটা তোমার। তোমার কেমন লাগলো? ওহো বাবা, এখানে একটা স্লাইড আছে। ভিতরে কি আছে? ওহো, এটা ভেতরে খেলার খুব মজা। উপরে একটা সুইমিং পুল আছে। এটা দেখতে চাও? মই দিয়ে সাবধানে ওঠো। ওহো বাবা, এই আরবিটা অসাধারণ। আমি খুব খুশি যে তোমার এটা পছন্দ হয়েছে। বেবি, তুমি এখানে সারাদিন খেলতে পারো। বাবা আবার আমাকে হারিয়ে দিল। আমি শেষ পর্যন্ত তাকে যেভাবেই হোক হারাবো। প্রিয়, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তুমি খুব ভালো বেব। তুমি কি মিলাকে খাওয়াবে? নিশ্চয়ই বেব। এই নাও তোমার ওটমিল বাচ্চা। ব্যাস এটুকুই? আমার পুতুলের কি খাবে? ঠিক আছে, তোমার পুতুলও একটু খাবে। ইউ, তুমি এটাকে ব্রেকফাস্ট বলছো? আমার পুতুল আর আমি এটা খাবো না। ও হ্যাঁ, খারাপ মেয়েদের সাথে এমনই হয়। তোমার সাহস হলো কি করে? আমার সৎ বাবা খুব খারাপ। আমি আমার বাবাকে মিস করি। এটা থামাতে হবে। টকিং হ্যামস্টার, এখানে এসো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কার সাহায্য দরকার? আমি আসছি। হ্যামস্টার, তুমি কোথায়? পাখিটা বাসা ছেড়ে চলে গেছে। এখন বাসাটা নষ্ট করার সময়। সৎ বাবা, তুমি এটা কি করলে? আমার বাবা আমাকে এই বাড়িটা দিয়েছিল। আমরা এর ভেতরে একসাথে খেলতে খেলতে অনেক ভালো সময় কাটিয়েছি। উপস, এটা আমি করিনি। মা, তোমার বাজে বরটা আমার প্রিয় ঘরটা ভেঙে দিয়েছে। এখানে কি হয়েছে? এটা কি তুমি করেছো? আমি না, ব্যাপারটা এমন নয়। তোমাকে সাহায্য করার জন্য আমি শুধু ঘরটা পরিষ্কার করছিলাম বেবি। আর তারপরে কোথা থেকে একটা জোরে হাওয়া আসলো। এটা অনেকটা টর্নেডোর মতো। হাওয়াটা দুর্বল বাড়িটাকে ভেঙে দিল। আমি ঘরটাকে রক্ষা করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। জোরে হাওয়া দেওয়ার কারণে ঘরটা ভেঙে গেল। ঘরটা আমার সামনেই নষ্ট হয়ে গেল। বেচারা। আমি বুঝতে পারছি। তুমি ভালো করে কেঁদে নাও। আমি এখানে আমার মেয়েকে দেখতে এসেছি। সে কোথায়? ওর ঘরেই আছে। ওর খুব মন খারাপ। মিলা, তোমার বায়োলজিক্যাল বাবা এসেছে। কি হয়েছে? ওই বাজে সৎ বাবা আমাদের বাড়িটা নষ্ট করে দিয়েছে। আমি না, আমার কিছু করার ছিল না। প্রিয়, এর জন্য তোমার মন খারাপ করো না। বাবা জানে কিভাবে তোমার মন ভালো করতে হয়। অ্যামিউজমেন্ট পার্কের টিকিট। ইয়াহু, আমি রাইড পছন্দ করি। এটা কি? দুঃখিত, এটা বন্ধ। এটা খুব বাজে হলো। ঠিক আছে, আমরা পরের বার আসবো। আমার প্র্যাঙ্কটা কাজ করেছে। আমাদের কিছু একটা উপায় ভাবতে হবে। ও, আমি তোমাকে বলছি কি করব। আমরা আমাদের নিজস্ব অ্যামিউজমেন্ট পার্ক বানাতে পারি। চলো কাজ শুরু করি। এটা হলো প্রথম রাইড, পাওয়ার টাওয়ার। চেয়ারটা তৈরি হয়ে গেছে। মিলা, রাইডে যে চড়তে যাও, বসে পড়ো। টাডা! আমার রাইডটা তোমার কেমন লাগছে? ওহো, খুব ভালো। বাকলটা আটকে দাও আর দেখো যে তুমি সেফ আছো কিনা। 1 2 3, চড়া শুরু করো। ওহো, কত উঁচু! ছাদের কাছে।
তোমার কি এটা ভালো লেগেছে? এবার চলো আমরা নিচে নামি। হুশ। প্রিয়, তুমি কি আমার রাইডে চড়ে মজা পেয়েছো? হ্যাঁ, এটা অসাধারণ ছিল। পাওয়ার টাওয়ার, আমি সবসময় এটাতে চড়তে চেয়েছিলাম। এসব নিরাপত্তার ব্যাপার ভীতুদের জন্য। আচ্ছা চলো তারা দেখি। চলো। তুমি কে? আর তুমি আমার ফ্লোরে কি করছো? আমি তোমার নিচের প্রতিবেশী। নিচে একটা খেলনা পড়ে গেছে, আমি এটা তুলে দিচ্ছি। রোবটের হাত কাজ করছে, খেলনাটা ডেলিভার করা হয়েছে। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ক্ল মেশিনকে পছন্দ করে না। বাবা, আমি এই খেলাটা পছন্দ করি। এখানে আরো খেলনা রাখো। ওহো, আমি স্নোম্যানকে ধরতে চাই। চলো প্রিয়, আমার তোমার উপর বিশ্বাস আছে। তুমি এটা পেয়ে গেছো। প্রায় হয়ে গেছে। ও না, স্নোম্যান হুক থেকে পড়ে গেল। ও ধরা পড়তে চায় না। এটা কাজ করেনি। ও, আমার আরো ভালো একটা বুদ্ধি আছে। বাবা, একটু বাদিকে যাও। পনিকে টানো। হ্যাঁ, তুমি একটা পুরস্কার পেয়েছো। ইয়াহু, আমার খেলনা। বাবা হলো সবথেকে ভালো খেলনা শিকারের মেশিন। আমিও একটা খেলনা চাই। আমি তোমাকে নিতে যাচ্ছি। ও না, আমার মাথাটা কোনো খেলনা নয়। রোবট, বাঁচাও, আমি আটকে গেছি। মনে হচ্ছে সকালে কফিটা খাওয়া যাবে না। এর বদলে একটা আরামদায়ক স্ক্যাল্প ম্যাসাজ নেওয়া যাবে। প্রিয়, তোমার এখনো অনেক এনার্জি আছে। ওহ, এখানে একটা আইডিয়া আছে। বাবা জানে কোথায় গাইড করতে হবে। একটা নাচের প্রতিযোগিতা, অ্যারো দেওয়া দুটো ডান্স ফ্লোর, আর একটা টিভি। মিলা, এদিকে আসো। তৈরি? এখন নাচ করার সময়। স্ক্রিনে দেখানো মুভগুলো রিপিট করো। ইয়াহু, আমাদের পা থামানো যাবে না। মুভ করো আরো তাড়াতাড়ি। আমার সাথে করো মিলা। ইয়াহু, আমরা জিতে গেছি। আমাদের প্রফেশনাল ডান্সার হওয়া উচিত। চলো নাচ করি। নাচটা আমি খুব ভালো পারি। হিংসা করো না বিয়ন্সে। পৃথিবী এর আগে এমন কিছু দেখেনি। আমি নিজের ট্যালেন্ট খুঁজে পেয়েছি। ওহো, এটা দারুণ। চলো এটাকে ফাস্ট করে দিই। অনেক বেশি ফাস্ট। আমি একসাথে করতে পারছি না। ফ্ল্যাশ ডান্স। ও না, বাঁচাও, নাচের ফ্লোরে আগুন লেগেছে। কেউ এই ডিস্কোর পাগলামি বন্ধ করো। মিলা, আমার মুখটা দেখো। মিলা, তুমি কোথায় গেলে? হাগি ওয়াগি, আমি ওকে খুব ভয় পাই। নতুন রাইডের জন্য একটা দারুণ আইডিয়া। চলো কাছে একটা ব্ল্যাঙ্কেট নেওয়া যাক। চলো একটু ক্রিয়েটিভ হই। মিলা, এদিকে আসো। ওহো, সিক্রেট ভুতুরে বাড়িতে স্বাগত। ওহো, এই জায়গাটা খুব ভয়ঙ্কর। আমি আশা করি এই কঙ্কালগুলো প্রাকৃতিক কারণে মারা গেছে। হাগি ওয়াগি, কি ভীতু। একটা ভুতুরে বাড়ি, আমি ওইটা দেখতে চাই। এখানে ভয়ের কি আছে? আমি কিছু বুঝতে পারছি না। আসলে এই ভুতুরে ঘরটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। বাঁচাও, পালাও। আমি ভাবছি আমার বাবা এবার কি করছে। আরেকটা রাইড, আমাকে এটা দেখতে হবে। ওহো, এটা তো একটা রোলার কোস্টার।
তোমার এটা পছন্দ হয়েছে? এই যে তোমার নিজের গাড়ি, বসে পড়ো। রেডি, সেট, গো। ইয়াহু, ফাস্ট আর এনার্জেটিক। তোমার কি এটা ভালো লেগেছে? চলো মাকে গিয়ে বলি। একটা রোলার কোস্টার, এটা তো আমার স্বপ্ন। এখানে একটা গাড়িও আছে। রেডি, চলো শুরু করা যাক। উপস, ভুল টার্ন নিয়েছি। আচ্ছা, অনেক হয়েছে রোলার কোস্টার। তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে ধ্বংস করে দেবো। উপস, তোমার ব্যাট দূরে রাখো। তাহলে তুমি সেই লোক যে সবকিছু নষ্ট করে দিচ্ছিলে। না, ওই ব্যাটটা। মা, বাবা, তোমরা আমাদের অ্যামিউজমেন্ট পার্কে ডেটে যাও। আচ্ছা, নাচ করতে চাও প্রিয়? আমিও চাই প্রিয়। এভাবেই আমরা পরিবারে ফিরে গেলাম।